সার্টিফিকেট নয়, ডাক্তার দেখবেন, ডাক্তার দেখে ওনারাই বলবেন কি দেওয়া যেতে পারে না পারে, ওইটাই দেওয়া। বৃষ্টি উপেক্ষা করে প্রচুর মানুষ এখানে আজকে এসছে, তো কি বলবে তাদের উদ্দেশ্যে? আমি তো চাইবো যে সবাই আসুক, দেখুক আমি কি কাজ করছি না করছি। প্রত্যেকটা মানুষ আমার সারা দিয়েছে। গৌরমাতা হওয়ার পর থেকে তুমি আর অবশ্যই ট্যাবলাদাকে বলবো যে সবসময় মানুষের পাশে থাকো। তার আজকে আবার একটা জ্বলন্ত প্রমাণ, কারণ ওয়ার্ড পুরো ওয়ার্ডের মধ্যে ওয়ার্ডবাসীদের নিয়ে এত সুন্দর একটা প্রোগ্রাম। এই চিন্তা ভাবনাটা কোথা থেকে? না, আমরা তো এটা প্রত্যেক বছরই করছি, আমরা প্রত্যেক বছর করছি, এটা থার্ড টাইম, যাতে আমরা এই পিছিয়ে পড়া মানুষরা যাতে সবার সঙ্গে চলতে পারে, মিলিয়ে মিশিয়ে। যারা সুস্থ আছে ওনারা তো একটু অসুস্থ, তো মানুষের সাথে যাতে সমান তারে চলতে পারে, আমরা এটা আমি বলবো সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আর যাদের জন্য আমরা এটা করছি তারা সবাই সার্টিফিকেটটা পাক, আর যা যা দেওয়ার দরকার আছে, হুইল চেয়ার যা দেওয়ার দরকার আছে সেগুলো যেন সবাইকে আমরা দিতে পারি। পিছিয়ে পড়া মানুষদের জন্য তাদের যে প্রয়োজনীয় জিনিস, হুইল চেয়ার থেকে শুরু করে স্ট্রেচার, সমস্ত কিছু দান করা হয়েছে এবং একটা হেলথ চেকআপেরও আয়োজন করা হয়েছে। এরকম একটা উদ্যোগ প্রত্যেক বছর না আপনি এই বছরও নিয়েছেন, সর্বপ্রথমে কেমন লাগছে এত মানুষের সমাগম হয়েছে? মানুষের কাজ করতে তো ভালোই লাগে, তার জন্য তো মমতা ব্যানার্জির দলের নাম লিখিয়েছি। আজকে কিছু দেওয়া হবে না, আজকে আমাদের সরকারি ডাক্তাররা এসে কার কি প্রয়োজন সেই ইনস্ট্রুমেন্ট সেইটা তারা প্রেসক্রাইব করবে, তারপরে সেই অনুযায়ী আমরা মাল বা সেই জিনিসটি ইনস্ট্রুমেন্টটা সংগ্রহ করে তারপর তাদের ডেকে আবার একদিন আমরা হয় তাদের বাড়ি পৌঁছে দেবো বা আবার তাদের ডেকে আমরা দেবো। কোথা কোথা থেকে আজকে লোক এসছেন? কাঁচরাপাড়া, কাকিনাড়া, ব্যারাকপুর, টিটাগড়, হালিশহর, শ্রীভূমি, সব জায়গায়, সর্বত্র, উত্তর দমদম, বিরাটি, বিশরপাড়া। না, আমাদের টার্গেট কিছু নেই, যতক্ষণ পেশেন্ট থাকবে ততক্ষণই ডাক্তারবাবুরা দেখবে। 100 পেশেন্ট দেখেছে, হ্যাঁ আশা তো থাকবে, কারণ হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট পেলে তাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা মানবিক ভাতা আছে মাসে 1000 টাকা, সেটা তারা ভবিষ্যতে পাবে। তারপর কেউ যদি চাকরি ক্ষেত্রে সরকারি চাকরি কোথায় অ্যাপ্লাই করে, সেই হ্যান্ডিক্যাপ কোটা চাকরির কোটায় থাকে, চাকরি করার পরেও প্রমোশনের ক্ষেত্রে স্পেশাল ইনক্রিমেন্ট থাকে হ্যান্ডিক্যাপে। তারপরেও যদি ঘুরতে যায়, বেড়ু করতে যায়, সে সাথে হেল্পিং হ্যান্ড একজন লোককে সাথে নিয়ে বিনা পয়সায় ট্রেনে বাসে ভ্রমণ করতে হয়। কিছু মানুষ এসে বলেছে যে অনেক জায়গায় ঘুরেছে কিন্তু কখনো হয়নি, আজকে এই আশাটা নিয়ে এখানে এসছে 9 নম্বর ওয়ার্ডে, তাদেরকে কি বলবেন? তারা বলবে, তখন আমি বলবো, তারাই বলবে। আমাদের মন্ত্রী ব্রাত্য বসু বা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই নির্দেশ, যেন তেন প্রকারে যেভাবে হোক মানুষের কাজ করতে হবে। এখন মাধ্যমিক পরীক্ষায় মাইক বাজানো যাবে না, সেই কারণে আমরা এই প্রতিবন্ধী স্বাস্থ্যকেন্দ্রটা করেছি। আবার খুব শিগগিরই আমরা এর আগে প্রত্যেক বছরই করি, বিনা পয়সায় চোখ দেখানো, চোখের অপারেশন করা এবং চশমা দেওয়া, এইসব কাজই মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা আমরা পৌঁছে দিই। কি বার্তা থাকবে সাধারণ মানুষের? সাধারণ মানুষের কাছে বার্তা এইটাই যে মমতা ব্যানার্জি বা তার সরকার, যে সরকারের মন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু, দমদমের বিধায়ক, তিনি সরকারের প্রতিনিধি হিসাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটা সেবামূলক কাজে যেন মানুষের দুয়ারে পৌঁছে দিতে পারি, দুয়ারে সরকারের মতো করি।